ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। সত্যি বুঝে দেন। এত জায়গা থাকতে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? কারণ ওই জায়গাটা অনেক বোরিং লাগতেছিল, এছাড়া শুনলাম এই জায়গাটা অনেক সুন্দর। আরে আপনি কি এখানে কেন আসছেন? আরে আমি কাছে জিজ্ঞেস করতেছেন উনি কেন আসছে? হ্যাঁ, বিয়ে বললো কি জানি করবে আপনাকে। কি করবে? ও মা, যেটা সত্য সেটাই তো বলেছি। আচ্ছা ঠিক আছে, দুষ্টুমি করেছি, শিখিয়ে দাও। না, তুমি তোমার মতো ছবি তোলো, পরে তুমি আমাকে ব্লেম করবে। বেশি ঢং করতেছো তুমি, আমি কিন্তু একদম মোবাইলটা ঢিল মেরে ফেলে দিব। শান্ত হও, ঠিক আছে? শিখাচ্ছি, প্লিজ ঠান্ডা হও। শিখাও। একটু ডানে, এই ফোকাসটা করো। এই ঠিক আছে। ওকে, তোমার সাথে না মিশতে আমি বুঝতেই পারতাম না যে ক্যামেরা ছাড়া মোবাইল দিয়ে এত সুন্দর করে ছবি তোলা যায়। ওকে, হয়ে গেছে, অনেক ছবি তুলেছি। এই যে এই ছবিটা দেখো, ঠিক আছে না? ওয়াও, খুব সুন্দর আসছে। দেখেছো, শিখে ফেলেছি আমি, ছবি তোলা শিখে ফেলেছি। ভেরি নাইস। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমাকে ছবি তুলে দিচ্ছি। যাও। তাই না? এতদিন ছিল আমি তোমার ছবি তুলবো, এখন তুমি আমার ছবি তুলবে। তো কি হয়েছে, মাত্র শিখেছি, একটু ট্রাই করবো না? দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, ট্রাই করো। কিভাবে দাঁড়াবো বলো? তুমি তো ফটোগ্রাফার। একটু ভালো করে পোজ দিয়ে দাঁড়াও। আচ্ছা এভাবে দাঁড়াবো? এই না, কেমন লাগছে, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শিমুল, আমার না একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, আমি একটু ফোনটা ধরি। তুমি কিছু মনে করো না, জাস্ট মিনিট। মনে কর গেছে, ঠিক আছে? দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে, 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 কোন প্যালেসে। হ্যাঁ দোস্ত বল। দোস্ত, তোর মেডিসিনে কাজ হইছে। অনেক যে পরিমাণ ভয় পেছে, তুই চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করবি না। আমি জানি তো কাজ হবে, তুই আমাকে এখন এটা বল, তুই কই আর অনেক কই? ভয় ভয় পালাইছে। পালাই গেছে মানে? আই গাধি, তুই ওরে পালাইতে দিছিস কেন? তো কি করব? আরে গাধি, তুই তোর পিছনে চিংগামের মতো লেগে থাকবি, ওর জীবনের আরাম যেন ব্যারাম হয়ে যায়। আর ওর বউ যে আছে, বউয়ের চেহারা যাতে একবারে ভুলে যায়। কি বলছিস বুঝতে পারছিস? বুঝছি দোস্ত। এমন একটা ভান করবি, তুই কি চিনিস না, জীবনে প্রথম দেখছিস। আর তোর কাছে যদি আগের কোনো কিছু জানতে চাই, তুই বলবি তুই কিছু জানিস না, আকাশ থেকে পড়বি তুই, শেষ। দোস্ত, এটা মনে হয় একটু কঠিন কাজ। কঠিন তো তোর কাছে রাখবি, সারাটা জীবন তুই গায়ে জোর দিয়ে চলে আসছিস, এখন একটু বুদ্ধিটা খাটা। বুঝছি দোস্ত। আর শোন, যদি চান্স পাস, ওর বউটাকে তুই বান্ধবী মানে ফেল। অসম্ভব না, এরকম উল্টাপাল্টা কথা বলবি না। ওই মেয়েকে তো আমি সতীন হিসেবে মেনে নিতে পারবো না, তারপর বান্ধবী হিসেবে তো দূরের কথা। আরে গাধি, তুই করে সত্যি সত্যি বান্ধবী বানাবি নাকি? তুই তোরে মিথ্যা মিথ্যা বান্ধবী বানাবি। তোর মুখে থাকবে মধু আর অন্তরে থাকবে বিষ। মধুটা দিবি ওর বউকে আর বিষটা দিবি অনিককে। ক্লিয়ার? বুঝছি। হয়েছে, বুঝে থাকলে এখন আর টাইম ওয়েস্ট করিস না, জীবন সেবায় নিয়োজিত হও। আমি রাখতেছি, বাই। এইবার তোমাকে আমি বোঝাবো অনি,
যে রিয়া কি জিনিস। এবার তুমি টেটটা পাবা, মাসের শেরটা কত। কি ব্যাপার, কফি খাচ্ছ না কেন? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তুমি আমাকে যেই কথা শোনাইছো এরপর আর কোনো কিছু আমার গলাতে নামবে না। একটা মানুষের ভয় এতক্ষণ থাকা উচিত না। তুমি তো জানো আমি একটু ভীতু, মানে একবার ভয় পেলে সহজে ভয় কাটতে চায় না, মাথার মধ্যে ওইটাই ঘুরতে থাকে। কফিতে চুমুক দাও, দেখো সমস্ত ভয় কেটে গেছে। কফিতে কি ম্যাজিক আছে যে চুমুক দিলেই কেটে যাবে? তাহলে এক কাজ করি, আমরা হোটেলে ব্যাক করি। ও, এখন আমার কাছে বিষয়টা ক্লিয়ার। তোমার মনের মধ্যে আসলে এই আশাই ছিল না, তুমি এই আশাটাই করতেছিলা যে আমাকে কিছু একটা বলে ভয় দেখাবা, তারপর আমাকে নিয়ে আবার চলে যাবা না? আরে বাবা, তোমাকে নিয়ে তো আরেক বিপদে পড়লাম। দেখো, তোমার 9 এখন আমার কাছে ক্লিয়ার, এগুলো বলে আমাকে আর কিছু বোঝাতে পারবা না। তোমার যদি থাকতে ইচ্ছে করে তাহলে তুমি থাকো, আমি বেরোলাম। কেন, তুমি কি করবে? কি করবো মানে? আমার বিভিন্ন কল আসতেছে, সেই কলগুলো অ্যাটেন্ড করবো। তো কল অ্যাটেন্ড করার জন্য তোমার হোটেলে রুমে যেতে হবে? আরে এগুলো ক্লায়েন্টের কল, ক্লায়েন্টের সাথে আমি মিটিং করবো। তোমার সামনে কি বসে বসে আমি মিটিং করতে পারবো? এই এনভায়রনমেন্টে আমি মিটিং করতে পারবো? ঠিক আছে, যাও, কল করা শেষ হলে ফিরে এসো, আমি এখানেই আছি। ওকে ঠিক আছে, তাহলে কোনো কিছু ইমার্জেন্সি দরকার হলে আমাকে কল দিও, আমি আশেপাশেই আছি। মনে হয় না তেমন কিছু ঘটবে। ওকে। হ্যাঁ দোস্ত, এই যে মাত্র গেল। আচ্ছা শোন, তোর সাথে না আমার কিছু কথা আছে, বুঝছিস? আরে বলিস না, কোথায় ঘুরতে আসছি না, আমার মানে জামাইটা এমন বজ্জাত, সারাক্ষণ আমার পিছে আঠার মতো লেগে থাকে। কি কাঁঠালের আঠা, ছুটতেই চায় না, আমার পিছু পিছু আছে মানে আছেই। এই একটু সময়ের জন্য সরালাম আর কি, তোর সাথে একটু কথা বলবো আর কি, ইম্পর্টেন্ট ব্যাপার। এদিকে তো উনি আমার সাথে আছেই, আর এদিকে তোর যে কি অবস্থা। আচ্ছা দোস্ত, আমার সাথে একটা ব্যাপার শেয়ার করতো, মানে তোর হাজবেন্ড যে পরক্রিয়া করতো, এটা তুই কিভাবে ধরলি? আমি না এমনি জিজ্ঞেস করতেছিলাম আর কি, মানে আগে থেকে যদি জানা থাকে ব্যাপারটা নিয়ে আমি একটু কেয়ারফুল থাকলাম। ও, ফোনে কথা বলতো মাঝে মধ্যে, ক্লায়েন্টের কথা বলে? ও, তাহলে তো দোস্ত আমার আসলে ওর ফোনটা চেক করা উচিত না মাঝে মধ্যেই? হ্যাঁ ঠিক বলছিস। না আসলে এই হাজবেন্ডগুলোকে নিয়ে আমরা যে কি বিপদের মধ্যে আসি দোস্ত, তোর কথা শুনে আমিও খুব টেনশনে আছি, সারাক্ষণ টেনশন হয় এখন। আর ওই ইনসিডেন্টের পর থেকে আমার তো ঘুমই হারাম হয়ে গেছে। কি বলবো, আরামের সব কিছু আসলাম আরাম করতে, একটু হ্যাপিলি এনজয় করতে, আর এখানে এসে সব হারাম হয়ে গেছে একদম। হ্যাঁ দোস্ত, হ্যাঁ আচ্ছা ঠিক আছে দোস্ত, থাক তাইলে, পরে কথা বলি। আল্লাহ হাফিজ। আরে বাহ, এ আমি কাকে দেখছি? তা তুমি একা কেন? তোমার সমস্যাটা কি? তুমি এখানে ঝামেলা করার জন্য কেন আসছো? তোমার সাথে তো আমার সবকিছু শেষ। কে বলেছে? তুমি কে? তুমি সবকিছু বলবা শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাবে, আবার বলবা শুরু হয়ে গেছে, সব শুরু হয়ে যাবে। আমি এখন ম্যারিড। সো ঝামেলা নাই তো, আমিও ম্যারিড হয়ে যাব। কেন, প্রেম করার সময় আমি তোমাকে সময়ের সাথে শেয়ার করেছি না, তেমনি বিয়ের পর আমি তোমাকে তোমার বয়ের সাথে শেয়ার করে নিব। আর ইউ ক্রেজি? এটা আমার রিয়েল লাইফ। ও, তোমার লাইফটা রিয়েল আর আমার লাইফটা কি ফেক? হ্যাঁ, তুমি প্রেম করতে পারলে আর বিয়ে করতে পারো নাই? রিয়া, এটা আমার ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে। তাহলে প্রেমটা কেন ফ্যামিলিগতভাবে করলা না অনিক? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে ফাইন, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি সেই টাকাগুলো নিয়ে ঢাকায় ব্যাক করো, কিছু শপিং করো, যা খুশি তাই করো। আমি ঢাকায় ব্যাক করে তুমি আর আমি একটা ট্যুর দিব। তোমার সাথে আবার? হ্যাঁ, পাগল পাইছে? প্রশ্নই ওঠে না। প্রশ্ন যদি না ওঠে তাহলে তুমি কেন শুধু শুধু আমার সাথে ঝামেলা পাকাতে আসছো? কেন? আমার ভালো লাগছে তাই করছি। কেন,
আমি জ্বলবো আর তুমি সুখে সংসার করবা? এত সহজ? তোমাকে আমি সংসার করাবো। দেখো রিয়া, তুমি যা করতেছো, একটা অসুস্থ মানুষ যা যা করে তুমি তাই তাই করতেছো। প্লিজ আমার সিচুয়েশনে বোঝার চেষ্টা করো। তাতে আমার লাভ কি? হ্যাঁ, আমি কেন তোমারটা বোঝার চেষ্টা করব? তুমি আমারটা বুঝছি না? হ্যাঁ, দায়টা কার? এতদিন আমি তোমার সমন্বয় মেনে নিয়েছি। কেন সেটা? কারণ আমি বিশ্বাস করতাম আর যাই হোক তুমি আমার, দিন শেষে তুমি আমার কাছেই ফিরবা। তোমার সাথে এত হিসাব নিকাশ করে কথা বলা আমার সময় নাই। শিট, লিমা, এই দেখছো লিমা ফোন দিচ্ছে। এই লিমাটা আবার কি নতুন পাখি? শি ইজ মাই ওয়াইফ, ক্রেজি। হ্যালো, ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। কি হলো, ছবিটা তো নষ্ট করে ফেললে। আর ছবি না তুলি, অনেক ছবি তুলেছো তো, শেষ করো। মেয়েরা ফটোগ্রাফার পেলে সারা দিন ছবি তুলে, আর তুমি জাস্ট উল্টো। মানে বয়ফ্রেন্ড ফটোগ্রাফার, তুমি ছবি তুলতে চাও না। বয়ফ্রেন্ড ফটোগ্রাফার তাই বলে কি 24 ঘন্টা ছবি তুলতে হবে? উফ, 24 ঘন্টায় ছবি তুলি ছবি তুলি ছবি তুলি। এখন আমার মনে হচ্ছে আমার বয়ফ্রেন্ড ব্যাংকার হলে অনেক ভালো হতো। আমাকে বলতো 24 ঘন্টায় টাকা উঠাও টাকা উঠাও টাকা উঠাও। তাই না? ট্রাই করবো নাকি একটা ব্যাংকার বয়ফ্রেন্ড? তুমি যদি টায়ার্ড হয়ে যাও আমি ট্রাই করতেই পারি তোমাকে চেঞ্জ করে। আমি মোটেও টায়ার্ড না, আমি এনাফ স্ট্রং। তুমি টায়ার্ড, তুমি একদিনেই পাগল হয়ে গেছো। আমি পাগল হব না তো কি করব? তুমি কি শুরু করেছো বলো? 24 ঘন্টায় আমাকে বলছো যে চলো ছবি তুলি ছবি তুলি ছবি তুলি। আচ্ছা, তোমার যদি শখ থাকে ছবি তোলা, তুমি আমাকে বলতে পারো, শখ করে একটা দুইটা ছবি তুলতে পারি। তাই বলে 24 ঘন্টা ছবি তুলবো? 24 ঘন্টায় যদি ছবি তুলি প্রেমটা করবো কখন? আচ্ছা ঠিক আছে বাবা, এই যে ছবি আর তুলবো না আজকের জন্য, ছবি স্টপ। চলো কোথাও যে বসি। কোথাও বসতে হবে না, এখানে পাশে চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, দাঁড়িয়ে আছি। তাহলে স্টার্ট করো। কি স্টার্ট করব? কি আবার যেটা করতে যাচ্ছিলে, প্রেম? আরে প্রেম কি স্টার্ট করা যায়? কি বলছো তুমি? প্রেমের অর্থই তো বুঝো না। আমার কাছে প্রেম হচ্ছে দুজনে ভেবে পাশাপাশি দাঁড়িয়ে থাকবো, চোখে চোখ রেখে কথা বলবো, একসাথে সময় কাটাবো, চাইলেই তুমি আমার হাতটা ধরতে পারবে। তো এটা তো তুমি আমাকে আগেও বলতে পারতে। সারাদিন ধরে তো আমরা তাই করছি। সারাদিন তাই করছো? কিভাবে সারাদিন তাই করছো? অদ্ভুত বিষয়। এত কথা বলবে না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকতে বলছি, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। আচ্ছা, এই চুপ করে দাঁড়িয়ে থাকা কি প্রেমের একটা পার্ট? অনেক ইম্পর্টেন্ট পার্ট। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যেটা বলবে, বয়ফ্রেন্ড যদি সেই কথাগুলো শুনে তাহলে প্রেমটা সুস্থ থাকে। সো গার্লফ্রেন্ডের কথা শোনা বয়ফ্রেন্ডের দায়িত্ব। আচ্ছা, আগে কোনো সময় প্রেম করিনি তো এর জন্য জানি না, অনেক কিছু শিখছি। ঠিক আছে, আগে কখনো আমি প্রেম করিনি, বাট তোমাকে দেখতে মনে হয় তুমি কিছু প্রেম করেছো। নেভার নেভার, আমি কোনো সময় প্রেম করিনি। চলো সমুদ্রে যাই। কি ব্যাপার, তুমি কোনো কথা বলতেছো না, চুপচাপ বসে আছো? আমার এখানে একদমই ভালো লাগতেছে না, চলো আমরা অন্য কোনো জায়গায় যাই। কিন্তু আমার তো এখানে খুব ভালো লাগতেছে, আমি এখানেই থাকবো। তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো না। তোমার ব্যাপারটা না আমি বুঝতেও চাই না, কারণ তোমার ব্যাপারটা বুঝতে পারা মানে তোমার ডিসিশন মেনে নেওয়া। কিন্তু আসলে আমি সেটা চাচ্ছি না, আমি এখানেই থাকতে চাচ্ছি। ওকে ফাইন, এখন থেকে এইসব ঘোরাঘুরি নিয়ে তুমি আমাকে কোনো প্রকার পেইন দিতে পারবো না। তোমার যা খুশি তুমি তাই করবে না। ঠিক আছে, দিলাম না। আমরা চাইলে কিন্তু বান্দরবনও যেতে পারি। না, আমি বান্দরবন যাব না, আমার পাহাড় পছন্দ না, আমার পছন্দ হচ্ছে সাগর।
আমি না তোমাকে কোনোভাবে বুঝাতে পারতেছি না। আমি তো সেইটাই বুঝতে পারতেছি না যে তুমি আমাকে কেন বুঝাইতে চাচ্ছ। তোমার কোনো প্রবলেম থাকলে তুমি সেটা আমার সাথে শেয়ার করো, বাট কক্সবাজার ছেড়ে কেন চলে যেতে হবে? তোমার সাথে আমার কথা বলতে একদমই ভালো লাগতেছে না লিমা। ঠিক আছে, কথা বলতে হবে না। তোমার ফোনটা একটু দাও তো, একটা কল করব। তোমার ফোনে কি হচ্ছে? তোমার ফোন কই? ওই যে আমার বান্ধবীর সাথে কথা বলতে বলতে আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে। তোমার ফোনটা দাও না। আমাকে বলতা, আমি তোমাকে রিচার্জ করে দিতাম। কখন বলবো? গেলাই তো, আসলাই তো, আসার পর থেকে তো কথাই বলতেছো না আমার সাথে। আচ্ছা, তুমি জানি কার সাথে কথা বলতে গেছিলা? আমার ক্লায়েন্টের সাথে। কই ডায়ালিস্টে তো আমি কোনো কলই দেখতেছি না। ও হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনো কারণে ডিলিট হয়ে গেছে সব কল লিস্ট। রাইট, বাট কি কারণে ডিলিট হয়েছে আমি সেই কারণটাই জানতে চাচ্ছি, বলো তো। কারণটা মানে? দেখো অনিক, আমি না তোমার সব কিছুতেই কেমন জানি রহস্য খুঁজে পাচ্ছি। মনে হচ্ছে তুমি আমার কাছে কোনো ঘটনা লুকাচ্ছ। আমি তোমাকে কি লুকাবো? হ্যাঁ, তুমি এখন আমাকে সন্দেহ করা শুরু করছো। তোমার বান্ধবী ওর পরকীয়া কেস নিয়ে তুমি আমার উপর ব্লেম করতেছো। আমি কি তোমার ওই বান্ধবীর হাজবেন্ডের মতো নাকি? হ্যাঁ, সবাই যদি এইসব কাজ করে পারে, আমিও কি এইসব কাজ করবো নাকি? তুমি আমাকে এই কথাটা কেন বললো অনিক? আরে ঘুরে ফেরত একই জায়গায় চলে আসো। তোমার বান্ধবীর সাথে কি ঘটছে না ঘটছে সেটা নিয়ে তুমি আমার উপর কেন ব্লেম করতেছো? প্রবলেমটা কি? হ্যাঁ, আজকে তুমি আমার কলেজ চেক করতেছো, কালকে আমাকে এটা নিয়ে সন্দেহ করবো, ওটা নিয়ে সন্দেহ করবো। এটা হলে তোমার আমার সম্পর্ক টিকবে না তো। প্রবলেম কি? মানে প্র্যাকটিক্যাল হও, সবাই এক না তো। তুমি আমাকে এইভাবে বকতেছো অনিক। আমার লাইফ আমাকে এইভাবে কেউ বকে না। তুমি সেই দিন আমার সাথে কত বাজে ভাবে কথা বলছো, মিসবিহেভ করছো, আজকেও সেম কাজটা আবার করলাম রে। ওকে বাবা, আই এম সরি। মানে প্লিজ কান্না থামাও, আশেপাশে মানুষজন অন্য কিছু ভাববে, প্লিজ। মানুষের লাইফে কত কত শখ থাকে, আমার জাস্ট ছোট্ট একটা শখ সাগর দেখা, সেইটাও তোমার সহ্য হচ্ছে না। তুমি আমার সাথে জানা তা ব্যবহার করতেছো। আচ্ছা বাবা, আশেপাশে অনেক মানুষজন আছে, প্লিজ কান্না থামাও। মানুষ উল্টাপাল্টা অন্য কিছু ভাববে, মানুষ সব কাজ যাবে কিন্তু। আমার অনেক পছন্দ, আমি কাঁদবো। আমি বলতেছি বাবা, আমার সাগর পছন্দ। তুমি প্রতিদিন একটা না একটা কিছু বাহানা করতেছো, আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, আমার ভালো লাগতেছে। সরি, এই যে আমি কান্দোলা, আই এম রিয়েলি সরি। আমি তোমাকে এখান থেকে যাওনি, আর কোনো কথা বলবো না। তোমার যতদিন খুশি তুমি এখানে থাকো, যা খুশি তুমি তাই করো, প্লিজ। আমার কান্না থামাও প্লিজ। সত্যি তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে, এই যে আমি আজকে কান্না থামালাম, কিন্তু তুমি আমাকে ফার্দার আর কখনো এই কক্সবাজার ছেড়ে যাওয়ার কথা আমাকে বলবা না। আমার যেদিন মন চাবে আমি সেদিন যাব, ঠিক আছে? প্রমিস? প্রমিস। সবগুলো মেয়ে এত বেয়াদব। আজকে ফিরুক এক একটা, এমন টাইট দিব আমি মিস মিতা। হ্যাঁ, না করলাম যে একা একা যাওয়ার দরকার নেই, সবকটা সুরসুর করে বেরিয়ে গেছে, কেউ আমার কথা শুনলো না। এক একটাতে আমি শাস্তা করবো। আচ্ছা ঠিক আছে, ওরা যখন ঘুরতে গেল আপনাদের সঙ্গে গেলেন না কেন? ম্যাডাম, আমি কি করে যাই যেখানে আপনি ও হোটেলে বসে আছেন? আচ্ছা, এটা কোনো কথা হতে পারে বলেন তো? হ্যাঁ, আমার জন্য আপনি আপনার আনন্দকে কেন মাটি করবেন? ম্যাডাম, ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু মেয়েগুলো এত বেয়াদব। আমি যেতে চাইলাম, আমাকে সাথে নিলই না, আমার চোখ ফাঁকি দিয়ে চলে গেল। আসলে ওরা একটু স্বাধীনতা চেয়েছিল, তাই আমি সব নিয়ম কানুন তুলে নিয়েছি। ও আচ্ছা ম্যাডাম, আপনি কি এখন ঘুরতে যাবেন ম্যাডাম? না, আমি কোথাও যাব না। দেখি এই যে সামনের চক্করটা একটু যাব, ওখানে একটু কফি খাবো। ও জি আচ্ছা। না জি আচ্ছা না, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। চমৎকার, কিন্তু গানটা থামালা কেন তুমি? ভালোই তো লাগতেছিল। আর পাই না। সাগর পরে এসে এখানে গুটি ছুটি মেরে দাঁড়িয়ে আছো। তো কি করব? তোমার দুটি হাত ধরে আমি ধেই 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 করে নাচবো? স্পেশাল কোন অ্যাক্টিভিটি, প্রেম, ব্রেকআপ, এগুলো তো রেগুলার অ্যাক্টিভিটি। দুই চোখ আমার গেল কেন ওই দিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে
সেই পরীর খোঁজে আমি গেলাম কুইন প্যালেসে